এক গ্রামে বাস করত নাজিম নামের এক দিনমজুর। নাজিম তার স্ত্রী নাসিমাকে নিয়ে কোনো রকমে দিন কাটাতো। ঘরে এত অভাব, 3 বেলার মধ্যে 2 বেলায় না খেয়ে থাকতে হয়। নাসিমাকে ছেঁড়া শাড়ি পরে দিন কাটাতে হয়। তারপরেও তার কোনো অভিযোগ ছিল না। নাসিমা সবসময় নাজিমকে বোঝাতো, যদি আল্লাহ চায় অবশ্যই একদিন তাদের দিন ফিরবে। তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই বউ। তোমার অনেক ধৈর্য। আপনার মতো ভালো মানুষ কি সারা জীবন কষ্টে থাকতে পারে বলুন? ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। কতদিন কোনো ফল খেতে পারি না, তোমাকেও খাওয়াতে পারি না। সে নিয়ে আমার দুঃখ নেই। কত মানুষ আছে যারা এক বেলাও খেতে পারে না, অন্যের কাছে হাত পাততে হয়। আমরা তো তবুও এক বেলা খেতে পারি। ভালো কিছু হবে এই আশায় নাজিম কাজের সন্ধানে বের হতো। আর কখনো মাটি খননের কাজ করত, কখনো বা মাথায় ভারী ওজন বহনের কাজ করত। দিন শেষে যা টাকা পেত তা দিয়েই রাতের খাবার কিনে বাড়িতে নিয়ে যেত। একবার সারাদিন ধরে কাজ খোঁজার পরেও নাজিম কোনো কাজই পেল না। হায় আল্লাহ, সারাদিন ঘুরেও কোনো কাজ পেলাম না। এদিকে ক্ষুধার জ্বালায় পেটের ভেতরটা কেমন করছে। হঠাৎ নাজিমের চোখ পড়ে যায় একটি ফল বাগানে। সে বাগানে আম, কাঁঠাল, আপেল, লিচু সব ধরনের ফল ছিল। ওই বাগানের কতগুলো আপেল মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওই মাটিতে পড়া আপেলগুলো তুলেই একটু খেয়ে নিই। নাজিম সে বাগানে ঢুকলো। এরপর মাটিতে পড়ে থাকা আপেল যেই না সে তুলবে, তখনই পেছন থেকে শোনা গেল কর্কশ এক আওয়াজ। এই ছোট লোক, তুই আমার বাগানে কাকে বলে ঢুকেছিস? সাহেব, আমি তো এই মাটিতে পড়ে থাকা আপেল নিতে যাচ্ছিলাম। গাছ থেকে ছিঁড়িনি সাহেব। মাটিতে পড়ে থাকা আপেল মাটিতেই পড়ে পচবে। তুই কেন হাত দিবি? এখনই যদি না বের হোস তবে লোক ডেকে ধোলাই খাওয়াবো। নাজিম মন খারাপ করে মাথা নিচু করে সেই বাগান থেকে বেরিয়ে যায়। তখনই নাজিমের চোখ পড়ে এক বৃদ্ধা মহিলার দিকে। বৃদ্ধা মহিলাটি নাজিমকে হাত দিয়ে ইশারা করে ডাকে, বাবা, আমার এই ডালিটা উঠিয়ে দেবে? কেন দিব না বুড়িমা? আমি এই ডালি আমার মাথায় তুলে নিচ্ছি। আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিচ্ছি। না বাবা, তা লাগবে না। আজ তুমি পৌঁছে দিলেও এরপর তো আমাকেই প্রতিদিন এই ডালি মাথায় নিয়ে চলতে হবে। বুড়িমা, আপনার ডালি তো ভর্তি দেখছি। আজ বিক্রি হয়নি? না গো বাবা, সারাদিন এত ঘুরলাম, আজ তেমন গ্রাহক পেলাম না। সবাই এখন বড় মার্কেট থেকে চুড়ি কেনে, আমাদের কাছ থেকে কে নেবে? বুড়িমা, আজ আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনাকে বাড়ি পর্যন্ত আমি দিয়েই আসবো। মনে করুন আমি আপনার ছেলে। ছেলের কথা মনে হতেই বৃদ্ধার দুচোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। কি হয়েছে বুড়িমা, কাঁদছেন কেন? বাবা রে, আমার ছিল এক ছেলে। সারা জীবন নিজে না খেয়ে ছেলেটাকে খাইয়ে পরিয়ে বড় করলাম। আর এখন ছেলে বিয়ে করে বউ নিয়ে শহরে থাকে। কোনোদিন আমার খোঁজ নিতেও আসে না। ছেলেটার ঠিকানাও জানি না। বড় দেখতে মনে চায়। মরার আগে যদি পারতাম একবার দেখতে। বুড়িমা, এভাবে বলবেন না। এখন থেকে আমি আপনার ছেলে। এরপর নাজিম নিজের মাথায় চুরির ডালি নিয়ে বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো। আমি তাহলে আসি বুড়িমা। বাবা দাঁড়াও, তোমার মুখ দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি। আমি 2 দিন আগে শখ করে 2টো আপেল কিনে একটা খেয়েছি, আরেকটা রেখে দিয়েছিলাম। এই নাও, এই আপেলটা খেয়ে নাও। বুড়িমা, এই আপেলটা আমি আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রী সহ ভাগ করে খাবো। ঠিক আছে, সাবধানে যেও। নাজিম নিজের বাড়ি ফিরে যায় আর তার স্ত্রী সহ সেই আপেলটি ভাগাভাগি করে খেয়ে নেয়। এই আপেলে কি জাদু আছে?
অর্ধেক আপেল খেলাম, আর আমার সারাদিনের এত ক্লান্তি, ক্ষুধা, মাথা ব্যথা সব চলে গেল। ঠিক বলেছ তুমি, আমার পেটেও আর ক্ষুধা নেই। এ যেন আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এই আপেলের বীজে আমরা যদি আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে দেই কেমন হবে? কি যে বলো, এই একটা বীচিতে কি বা হবে? লাগিয়ে দেখি না, আমি প্রতিদিন পানি দেব, দেখবে চারা গাছ ঠিক জন্মাবে। নাসিমা সেই আপেলের বীজই উঠোনের এক কোণে পুঁতে দেয়, আর সেটাই প্রতিদিন পানি দিতে থাকে। আর আশ্চর্যজনকভাবে 3 দিনের মাথাতেই আপেলের চারা জন্ম নেয়। এই শুনছো, দেখে যাও, মাত্র 3 দিনেই কি সুন্দর আপেল গাছের চারা হয়েছে। তাই তো, এ তো আজব ব্যাপার। আমি এই চারা গাছের আরো দেখাশোনা করব, দেখবে খুব তাড়াতাড়ি এতে ফলও ধরবে। চারা গাছের মাত্র 7 দিন বয়সের ভিতরেই সেটি বড় হয়ে গেল, আর পুরো গাছ লাল লাল বড় আপেল দিয়ে ভর্তি হয়ে গেল। সকালবেলা নাসিমা আর নাজিম ঘুম থেকে উঠে এই আশ্চর্য ব্যাপার দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। নাসিমা আপেল গাছ থেকে আপেল ছিঁড়তে লাগলো, কিন্তু কিছুতেই গাছের আপেল শেষ হচ্ছিল না। একটা আপেল ছিঁড়লে সেখানে আবার আপেল চলে আসছিল। এ তো জাদুর আপেল গাছ। বুড়িমার দেওয়া আপেলে জাদু ছিল। আর দেখো, তুমি সত্যিই বলতে, ধৈর্যের ফল ভালোই হয়। দেখো, আমরা জাদুর এমন এক আপেল গাছ পেয়েছি যে গাছের আপেল কখনোই ফুরিয়ে যায় না। নাজিম সেই আপেল গাছের আপেল বিক্রি করতে লাগলো। গ্রামের যত আপেল ব্যবসায়ী ছিল সবাই নাজিমের আপেল কিনতে লাগলো, কারণ নাজিমের আপেল ছিল বড় আর বেশি স্বাদের। এভাবে ধীরে ধীরে নাজিমের দিন ফিরতে লাগলো। একদিন নাজিম সেই বৃদ্ধার বাড়িতে যায় এবং বৃদ্ধাকে বলে, বুড়িমা, তুমি এখন থেকে তোমার ছেলের বাড়িতে থাকবে। তোমার জিনিসপত্র আমার মাথায় তুলে দাও। সে কি বাবা, কেন? তোমার সংসারেই তো অভাব। না বুড়িমা, তোমার দেওয়া আপেল থেকে জাদুর আপেল গাছ হয়েছে, আর সে গাছের দেওয়া আপেল থেকে আমাদের সংসারে এখন কোনো অভাব নেই। নাজিম বৃদ্ধাকে সম্মানের সাথে নিজের বাড়িতে নিয়ে যায় এবং আপেল গাছের কাছে নিয়ে আপেল গাছের জাদু দেখায়। ও মা, জাদুর এরকম গাছও যে থাকতে পারে সেটা আমি আগে জানতাম না। তুমি আমাকে আপেল দিয়েছিলে, নইলে এসব কিছুই হতো না। না গো বাবা, এসব তোমার ভালো কর্মের ফল। তুমি দয়ালু, সৎ, তাই তোমার ভালো কর্মের জোরে এই জাদুর আপেল গাছ তুমি অর্জন করেছো। ওদিকে নাজিমের এই জাদুর আপেল গাছের কথা শুনে গ্রামের এক হিংসুটে ফলবাগানের মালিক রাতের বেলা চুপি চুপি এসে নাজিমের গাছ কেটে ফেলতে যায়, কিন্তু আপেল গাছের কিছুই হয় না। উল্টো সেদিন রাতের বেলা অনেক ঝড় হয়, আর ঝড়ে তার নিজের ফলবাগানের সব গাছই উল্টে পড়ে যায়, আর সে মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে। ফলবাগানের মালিকের বিপদের কথা শুনে নাজিম তার কাছে ছুটে যায়। ভাই, তুমি কিছু চিন্তা করো না। এই নাও, এখানে কিছু টাকা আছে। আশা করি এই টাকাতে তুমি আবার তোমার বাগানে ফলের গাছ লাগাতে পারবে, আর বাকি যে টাকা থাকবে তা দিয়ে বেশ কিছুদিন কেটে যাবে তোমার। ভাই, আমি তোমার গাছ কেটে ফেলতে গিয়েছিলাম, আর সেই তুমি কিনা আমার উপকার করলে। মানুষ হয়ে আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো। একজন তোমার ক্ষতি করতে চেয়েছে, তাই তুমিও তার ক্ষতি করবে, এটা কিভাবে হয়? তুমি সত্যি খুব ভালো, আমাকে মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপর বৃদ্ধা নাজিম ও নাসিমা একসাথে সুখে শান্তিতে বাস করতে শুরু করে। তাদের বড় বাড়ি হয়, সুন্দর গাড়ি হয়, অনেক টাকা পয়সা হয়। নাজিম খুব উদার মনের ছিল, তাই সে গরিব দুঃখীদের সাহায্য করতেও লাগে।